আসসালামু আলাইকুম বন্ধুরা, দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে আজকে শেয়ার করব পাউরুটি রেসিপি। অনেকে এটাকে বান রুটি বা বন রুটিও বলে থাকে। চুলায় খুব সহজভাবে একবার দেখে যে কোনো কেউ এই পাউরুটিটা তৈরি করে নিতে পারবে। এই রেসিপি দেখে একবার যেই পাউরুটি বানানো শিখে যাবে তার আর কখন থেকে দোকান থেকে কিনতে হবে না। তো প্রথমে এখানে আমি কুসুম গরম লিকুইড দুধ নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো চিনিটা দেওয়ার পর চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে পাউরুটিতে আপনারা যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন এটাকে ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম দুধটা ব্যবহার করবেন, বেশি গরম ব্যবহার করলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। তো লবণটা ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট পরে আমাদের ইস্টটা কিন্তু একেবারে ফুলে উঠেছে। আর এইভাবে যদি ইস্টটা ফুলে ওঠে ভাববেন যে ইস্টটা ভালো আছে, আর যদি তলায় তলিয়ে যায় তাহলে কিন্তু ইস্টটা ভালো নেই। আর সেটা দিয়ে পাউরুটি বা ইস্ট দিয়ে যেসব তৈরি করা হয় কিছুই তৈরি করা যাবে না। এখন এটাকে আমি অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে দেব আর একটা সফট ডো তৈরি করে নেব। বন্ধুরা, যখনই তোমরা পাউরুটি বানাতে যাবে এইভাবে কুসুম গরম দুধের মধ্যে বা পানির মধ্যে এই ইস্টটা দিয়ে আগে চেক করে নেবে যে ইস্টটা ভালো রয়েছে কি না। যদি ইস্টটা ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা তলায় তলিয়ে যাবে আর সেটা দিয়ে কখনো কিছু তৈরি করতে পারবে না। আর ফুলে উঠলে ভাববে ইস্টটা ভালো রয়েছে। এই টিপসটা কিন্তু মাথায় রেখো। তো এর মধ্যে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এটাকে ঢেকে আমরা কোনো গরম স্থানে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব। এর উপরে আমি সামান্য একটু তেল মেখে নিলাম যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। তো ফিরে আসলাম আমি এখানে 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কিন্তু ফুলে ডাবলের চাইতেও বেশি হয়ে গিয়েছে। তবে এখন শীতের সিজন, এজন্য সময়টা একটু বেশি লেগেছে। গরমের দিনে কিন্তু মাত্র 20 মিনিট রেখে দিলেই এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। তো এখন এটাকে ভালোভাবে মেখে এর ভেতর থেকে আমি বাতাসটা বের করে নিচ্ছি। তো এখন এটাকে আমি একটু এইভাবে করে লম্বা করে নিচ্ছি। তারপরে এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। এখানে আমাদের বড় সাইজের 3টে বান রুটি বা পাউরুটি তৈরি হবে। আর আপনারা যদি ছোটো সাইজের তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে 4টা থেকে 5টা তৈরি করে নিতে পারেন। এখন একটা একটা করে লেচি নিয়ে ঠিক এইভাবে করে কিছু সময় নিয়ে ভালোভাবে লেচিগুলোকে মথে নেব। এতে এই রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট ও পারফেক্ট হবে। আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন। তারপরে হাত দিয়ে এইভাবে করে এটাকে ভালোভাবে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে 3টে ডোটাই আমি ভালোভাবে মথে নিয়ে এরকম গোল রাউন্ড শেপ দিয়ে দেবো। আর এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, তার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পরে এর উপরে এখন এই একটা একটা করে পাউরুটির ডোগুলো আমরা রেখে দেবো। আর একটু ফাঁকা ফাঁকা করে দেবো, তা না হলে কিন্তু পরবর্তীতে এটাকে ফুলে একটার সাথে একটা মিশে যাবে। যদিও আমার একটার সাথে একটা কিন্তু মিশে গিয়েছিল। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে করে ঢেকে রেখে দেব। তো ফিরে আসলাম আমি 15 মিনিট পর। তো দেখুন এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এটাকে বেক করে নেওয়ার পরে কিন্তু এটা আরও অনেক বেশি ফুলে উঠবে। আর এখানে আমি নিয়েছি ডিমের একটা কুসুম। এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে এখন একটা ব্রাশের সাহায্যে এই পাউরুটিগুলোর উপরে আমি এটাকে ভালোভাবে ব্রাশ করে দেব। আর এই কুসুমটা দেওয়ার কারণে কিন্তু এই পাউরুটিটার কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর আপনারা যদি মনে করেন যে এটার কোনো কালারের প্রয়োজন নেই সেক্ষেত্রে এই কুসুমটাকে স্কিপ করতে পারেন। তো সবগুলোর গায়ে কুসুমটা ভালোভাবে দিয়ে দিয়েছি। আর চুলায় আমি একটা স্টিলের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে এখন এর উপরে আমরা এই পাউরুটির মোলটা বসিয়ে দেব। প্রথম 5 মিনিট চুলার হিট হাই হিটে রেখে দেব। পরবর্তীতে এটাকে আমরা আরও 25 মিনিট চুলার হিট লো করে বেক করে নেব। তো এর উপর একটা ভারী কিছু দিয়ে দিয়েছি যাতে এর ভেতর থেকে তাপমাত্রা বের না হতে পারে। আর এটা আমাদের বেক হতে 30 মিনিটের মতো সময় লেগেছে। আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু দারুণ হয়েছে। এখন এর উপরে সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আর কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব, কারণ এখন যদি এটাকে আমি নামাতে যাই হাতে ছ্যাঁকা লাগতে পারে। তো এটাকে আমি এখন কিন্তু নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে আমাদের এই পাউরুটিটা তৈরি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অনেক বেশি নরম সফট ছিল। তো একটা ছুরির সাহায্যে এটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও কিন্তু এই রেসিপিটা ফলো করে এইভাবে এই পাউরুটিটা তৈরি করে নিতে পারো। খুবই সহজ, নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর আমি আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমাদের সাথে সহজভাবে শেয়ার করার চেষ্টা করি। আর দেখতেই পাচ্ছ এটা কতটা নরম তুলতুলে ও সফট হয়েছে।
এভাবে এই পাউরুটি তৈরি করে আপনারা কিন্তু বাসায় বার্গারও তৈরি করে নিতে পারেন। তো বাইরের থেকে পাউরুটি না কিনে বাসায় কিন্তু খুব স্বাস্থ্যসম্মতভাবে এই পাউরুটিগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। তো একটা পাউরুটি এখানে আপনাদের আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।